তোমার কি হলো, মাথায় হাত দিয়ে বসে আছো? এখনো আসলেন না। আরে ডাক্তারকে তো ফোন করেছি, ডাক্তার এখনই এসে পড়বে। তো চিন্তা করছো কেন? মনটা ভালো লাগছে না একদম। এত চিন্তা করলে হবে বলো তো? সময় তো বুঝতেই হবে। আমাদের মেয়েটা ভালো হয়ে যাবে তো? ডাক্তারকে আসতে দাও, ডাক্তার দেখুন কি বলে, দেখা যাক না। কিছুতেই মন করছে না, ভালোই লাগছে না। ঠাকুরকে এত ডাকছি, ঠাকুর কিছুতেই শুনছে না। এত টেনশন করো না, দেখুন ডাক্তার এসে যাবে। ওই কলিং বেল চাপো, আমি দরজাটা খুলছি। নমস্কার, আমি সাইকিয়াট্রিস্ট রূপালী বলছি। আসুন না। বসুন ম্যাডাম। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, এবার বলুন। সারাদিন একইভাবে বসে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না, খাওয়া দাওয়া নেই, ঘুম নেই। ম্যাডাম, আপনার মেয়েটা সুস্থ হয়ে যাবে তো? দেখছি, আমাদের একটু আগে দেখতে দিন। আচ্ছা, পেশেন্ট কোথায়? আপনারা এখানেই থাকুন, এই আগে দেখে আসি। ওকে? হাই পূজা। হ্যালো। হাই পূজা। আও পূজা, দেখো, আমার চিনতে পারছো? ও আমাকে একবার, আমার চিনতে পারছো? আমি তোমার বন্ধু, আমার নাম দীপালি। আমার সাথে কথা বলবে না? এদিকে তাকাও। শোনো, আমাকে একটু তাকাও, আমাকে ভালো করে দেখো, আমার চিনতে পারছো? এই দেখো, এই দেখো, তোমার সায়ন আসছে। সায়ন? কোথায় 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 সায়ন? আমি যাবো, আমাকে নিয়ে চলো, চলো, আমাকে নিয়ে চলো। যাবো, যাবো, আমি যাবো। বলে বলো, তোমার কি হয়? কি হলো? বলো। বলবো না। কেন বলবে না? আমি তো তোমার বন্ধু। তোমাকে সব কিছু বলো, বলো সায়ন তোমার কে হয়? আচ্ছা পূজা, তোমার সেই অ্যাক্সিডেন্টের কথা মনে আছে? ঠিক আছে, ঠিক আছে।
আমি তো আছি, শান্ত হও। আচ্ছা, সায়নকে তুমি প্রথম কোথায় দেখেছিলে বলো তো? পূজা, দুদিন যাবত দেখছি তুই যেন কেমন একটা অন্যমনস্ক হয়ে আছিস। কেন? হ্যাঁ, যখন স্যার পড়াচ্ছে তোর পড়ায় মন বসছে না, তুই যেন অন্য কিছু একটা ভাবছিস। ওই না তো, দেখ আমার চোখে লোকাস না, আমি তোর ছোটবেলাকার বন্ধু। তুই কারোর প্রেমে পড়িসনি তো? যা, তুই সব ভুলভাল বকিস না। বলবি না সেটা তোর ব্যাপার, কিন্তু তুই যাই বল, সায়নকে কিন্তু আমার বেশ লাগে। সায়নকে? আরে কোচিংয়ে নতুন ছেলেটা এসেছে না, ওই বাইক নিয়ে আসে। ও, ওর নাম বুঝি সায়ন? হাই এক্সকিউজ মি। হ্যাঁ বলো। হাই সায়ন। আমি মঞ্জরি, ও পূজা। ও হাই, আমি না অনেকদিন পরে কোচিং ক্লাসটা জয়েন করেছি, তো একটু যদি নোটসটা পাওয়া যেত। আমার কাছে আগের কোনো নোটস নেই। ও নোট? হ্যাঁ। বাট আমিও অনেকদিন পর, আমার অনেকগুলো ক্লাস অফ হয়ে গেছে, আমার কাছেও কেমন নোটস নেই। তুমি পূজাকে বলতে পারো, ওর কাছ থেকে সব পেয়ে যাবে। আচ্ছা, তুমি কি নোটসগুলো দেবে পূজা? হ্যাঁ, নিশ্চয়ই দেবো। আমার কাছে এখন একটা আছে, আচ্ছা। এটা নিয়ে যাও, বাকিগুলো পরের দিন দিয়ে দেবো। আচ্ছা, থ্যাংক ইউ। আর আসি দাদা। দীপ, সিগারেটটা দিস। হ্যাঁ ঠিক আছে। সায়নের তো আবার এসব চলে না। আমার ভালো লাগে না। হ্যাঁ, একটা সত্যি কথা বলছি ভাই, কি প্রেম করিস? ফ্রেন্ড বলে তোরা জানতিস না? না বলতেই পারিস, তবে তোর জন্য কিন্তু একটা পারফেক্ট মেয়ে আছে। কে রে ভাই, কে? এই আমাদের কোচিংয়ের পূজা। পূজা? পূজাকে যে ভালো লাগে না তা নয়, কিন্তু কিন্তু কি? আর যদি ওকে কিছু বলি আর ও যদি কিছু মনে করে, আর বন্ধুত্বটা যদি নষ্ট হয়ে যায়। না রে বস, আমার কাছে খবর আছে, জগৎ তোকে লাইক করে। কি করে জানলি? খবর রাখতে হয়। দূর, তুই ভুলভাল বলছিস। শোন, আমার প্ল্যানটা শোন। তুই দেখিস কিন্তু পূজা তোকে পূজাই করবে, আমরা তখন দূরেই থাকবো। ও তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। এত ভয়? তা হঠাৎ করে এইভাবে সামনে চলে এলে ভয় লাগবে না? যাক, বলো। বলছি ওই আগের দিনের নোটগুলো দেবে একটু? কেন? তুমি তো ক্লাসে প্রেজেন্ট ছিলে। প্রেজেন্ট ছিলাম, কিন্তু ওই মানে আমার পুরোটা লেখা হয়নি। ও, কিন্তু আমার কাছে তো এখন ওই খাতাটা নেই। তাহলে তুমি একটা কাজ করো, তুমি বাড়িতে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারবে? হোয়াটসঅ্যাপ? কিন্তু তোমার নাম্বার তো। দাঁড়াও, আমি ফোনটা দিচ্ছি। ওকে, আমি পরে সেভ করে নেব। তুমি বাড়ি যাচ্ছ তো? হ্যাঁ। তাহলে চলো বাড়ি ছেড়ে দিই। না না, আমি হেঁটেই চলে যাব, কেউ দেখলে খারাপ ভাববে। হ্যালো। হ্যালো।
তোমার ভয়েসটা খুব শুনতে ইচ্ছা হচ্ছিল। ব্যাপারটা ভালো না। মানে মানে কিছু না, এভাবে ফোন করো না, মা জানতে পারলে খুব রাগ করবে। সে না হয় আমার জন্য একটু পেটন খেলে। আহা, খুব মজা তাই না? এই মা আসছে, ডাকছি। একটু শোনো। কাল কথা হবে কোচিনের পর। আচ্ছা ঠিক আছে। তোমার ওই বন্ধুটা আছে না, অঞ্জলি? হ্যাঁ না, আমরা দেখি খুব ঈর্ষা করি। জানি, ও তো তোমাকে খুব পছন্দ করে। হ্যাঁ? তাই বুঝি? তাহলে তো একবার প্রপোজ করলে হয়। কি? আরে আরে লাগছে তো, লাগছে লাগু লাগু। তুমি রাগ করছো কেন? আমার তো আর কাউকে লাগবে না। জানো, মা আজ ফোন চেক করে সব জানতে পেরে গেছে। তাই নাকি? তারপর? আমাকে মেরেছে, খুব বকেওছে। সে না আমার জন্য একটু পেটুন খেলে। তোমার আর কি, যা হয়েছে তো আমার হয়েছে। প্রেম করলে একটু বকুনি মার খেতে হয়। রাগ করো না শোনো। বুঝতে পারছি খুব কষ্ট হয়েছে, আমার জন্য একটু কষ্ট সহ্য করতে পারবে না? হ্যাঁ পারবো, সব পারবো, শুধু তুমি আমাকে কষ্ট দিও না। আমি আমার সোনাকে কোনোদিন কষ্ট দিতে পারি বলো? আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু। এই খেতে আসছে, পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। কতদিন বলো তো তুমি ঘর থেকে বাইরে যাওনি? যাবে? চলো চলো এবার একটু বাইরে থেকে ঘুরে আসি। চলো চলো, আর কাঁদে না, আর কাঁদে না। চলো চলো। ওই তো ডক্টর ম্যাডাম পূজাকে নিয়ে বেরিয়ে আসছে। ভয়ের কিছু নেই, বিপদ কেটে গেছে।
ওকে একটু কাঁদতে দিন। আচ্ছা চলুন আমার সাথে একটু আসুন আসুন। একটু কথা আছে। চুপ কর মা, চুপ কর। আর কাঁদিস না মা, আর কাঁদিস না।